আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক সুস্থ আছেন। বরাবর মতন আমি আজকে আরেকটা শিক্ষণমূলক ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম। আপনাদের যারা সৌদি আরব আনলিমিটেড পে ওয়ালেট অ্যাপ আছে, অর্থাৎ আপনারা যারা নতুন আনলিমিটেড পে ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করছেন মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে সেন্ড করার জন্য বা অন্যান্য ট্রানজাকশন করার জন্য, সো এই আনলিমিটেড পে কিভাবে আপনারা অ্যাড করে নেবেন দেশে টাকা পাঠানোর জন্য। সো আমি এখন আপনারা কমপ্লিট প্রসেস দেখে দিব কিভাবে আপনারা সহজে আনলিমিটেড ওয়ালেট অ্যাপে রিয়েল অ্যাড করে নিতে পারেন অন্যান্য লোকাল ব্যাংক থেকে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি নতুন যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল ভিডিওতে। প্রথমে আপনাদের মোবাইল থেকে আনলিমিটেড পে ওয়ালেট অ্যাপটা পাসকোড দিয়ে লগ ইন করে নেবেন। এখন আমি আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। আমার মোবাইলে আমি আনলিমিটেড পে ওয়ালেট অ্যাপটা লগ ইন করে নিছি। এই যে দেখুন, এখানে অ্যামাউন্ট ব্যালেন্স অর্থাৎ আমার 10 রিয়াল ব্যালেন্স আছে। এখন আমি আপনাদেরকে একটা ভিসা কার্ড থেকে রিয়েল অ্যাড করে দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড পে ওয়ালেট অ্যাপে রিয়েল অ্যাড করবেন। অর্থাৎ সৌদি আরব যে কোনো লোকাল ব্যাংকের ভিসা কার্ড হলেই হবে বা মাডা কার্ড হলেই হবে। সো আপনারা কী করবেন, এখানে দেখতে পাবেন একটা অপশন অ্যাড ব্যালেন্স, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানটা আপনার সামনে তিনটা অপশন শো হবে, মাডা, ডেবিট কার্ড ওর ক্রেডিট কার্ড। অর্থাৎ আপনারা মাডা বা ভিসা কার্ডের সাহায্যে আপনারা রিয়েল অ্যাড করতে পারবেন। তারপর মধ্যে অপশন হয়েছে ট্রান্সফার ফ্রম আদার লোকাল ব্যাংক, অর্থাৎ আপনারা অন্য লোকাল ব্যাংকের সাহায্যে রিয়েল অ্যাড করতে পারেন। অর্থাৎ আইবিএন নাম্বার, আনলিমিটেড পে ওয়ালেট অ্যাপের আইবিএন নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনারা ট্রান্সফার করে দিতে পারবেন অন্য লোকাল ব্যাংক থেকে, অর্থাৎ আইবিএন নাম্বারের মাধ্যমে। তারপরে এখানে দেখতে পাবেন ইফতার প্রোগ্রাম পয়েন্টস, অর্থাৎ প্রোগ্রাম পয়েন্টের মাধ্যমে আপনারা টাকা অ্যাড করতে পারবেন, রিয়েল অ্যাড করতে পারবেন। সো আমি এখন মাডা কার্ডের সাহায্যে অ্যাড করবো ভিসা কার্ডের। এখানে একটা ক্লিক করতেছি, আপনারা এভাবে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে আপনারা অ্যামাউন্টটা বসে দিবেন, এই যে কত রিয়াল অ্যাড করতে চাচ্ছেন। আমি 5 রিয়াল অ্যাড করতেছি, এই যে 5 রিয়াল অ্যাড করতেছি। তারপর এখানে দেখতে পাবেন সিলেক্ট কার্ড ব্র্যান্ড, এখানে মাডা, এখানে সিলেক্ট করে দিবেন। আর ভিসা কার্ড হলে ভিসা, মাস্টার কার্ড হলে মাস্টার কার্ড। দেন নিচে দেখতে পাবেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, পেমেন্ট ডিটেলস। এখানে আপনাদের ভিসা কার্ড বা মাডা কার্ডের উপর যে নাম্বারগুলি আছে 16 ডিজিটের, সেই নাম্বারগুলি এখানে এন্ট্রি করে দিবেন। দেখুন স্ক্রিনে শো হইতেছে, এই নাম্বারগুলি এন্ট্রি করবেন। তারপরে আপনারা কার্ডের নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন এক্সপায়ার ডেট, অর্থাৎ মান্থ অ্যান্ড ইয়ার। আপনাদের কার্ডের উপর যে এক্সপায়ার ডেটটা আছে সেই এক্সপায়ার ডেটটা এখানে এন্ট্রি করে দিবেন, এই যে এইভাবে অনলি মান্থ অ্যান্ড ইয়ার। অ্যান্ড ডান পাশে দেখতে পাবেন সিবিবি নাম্বার, অর্থাৎ প্রতিটা ভিসা কার্ডের পিছনে 3টা নাম্বার খোলা থাকে, সেই নাম্বারটা এন্ট্রি করে দিবেন। 3টা সংখ্যা, এই যে 3টা সংখ্যা এন্ট্রি করে দিবেন। দেখুন ফ্রেন্ডস, আপনারা সৌদি আরবে রিয়াদ ব্যাংক, আল রাজি ব্যাংক বা আল জাজিরা ব্যাংক বা এনসিবি ব্যাংক, যে কোনো ব্যাংকের ভিসা কার্ড হলেই হবে, আপনারা রিয়েল অ্যাড করে নিতে পারবেন আনলিমিটেড ওয়ালেট অ্যাপে। সো নিচে দেখতে পাবেন পে নাও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ইউর ট্রানজ্যাকশন রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। এখন আপনারা যে ভিসা কার্ডটাকে রিয়েল অ্যাড করতে চাচ্ছেন, সেই ভিসা কার্ডের যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে, অর্থাৎ আল রাজি ব্যাংক হোক, যে কোনো সৌদি আরব লোকাল ব্যাংক হোক, আল জাজিরা ব্যাংক হোক, সেই ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন। আমার আল রাজি ব্যাংক থেকে আসছে, অর্থাৎ আমি আল রাজি ব্যাংকের ভিসা কার্ড থেকে রিয়েল অ্যাড করতেছি। আপনারা যে কোনো ব্যাংকের কার্ড দিয়েও অ্যাড করতে পারেন, সমস্যা নাই। দেন 6 ডিজিটের ভেরিফিকেশন কোডটা এন্ট্রি করার পরে এখানে এসে দেখতে পাবেন সাবমিট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ট্রানজ্যাকশন ডিক্লাইনেড ফ্রম দ্য কার্ড, অর্থাৎ কার্ড ইস্যু। হয়তো আমি যে আল রাজি ব্যাংকের কার্ড থেকে রিয়েল অ্যাড করতে চাচ্ছি, আমার আল রাজি ব্যাংকের কার্ডের সমস্যা আছে, সার্ভার এরর বলতেছে, অর্থাৎ আমার আল রাজি ব্যাংক অ্যাপে একটু সমস্যা আছে, কার্ডে একটু সমস্যা আছে, সে কারণে রিয়েলটা অ্যাড হচ্ছে না, ট্রানজ্যাকশন ডিক্লাইনেড বলতেছে। সো আপনাদের অ্যাড হয়ে যাবে। আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে সৌদি আরব যে কোনো ব্যাংক থেকে, এই আল রাজি ব্যাংক হোক বা আল জাজিরা ব্যাংক হোক বা এনসিবি ব্যাংক হোক, যে কোনো ব্যাংক থেকে আপনারা ভিসা কার্ডের সাহায্যে রিয়েল অ্যাড করে নিতে পারবেন আনলিমিটেড পে ওয়ালেট অ্যাপে। তারপর আপনারা মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে সেন্ড করতে পারবেন আনলিমিটেড পে ওয়ালেট অ্যাপের সাহায্যে।
আমি এখন আলাদা ব্যাংকের সাহায্যে করতেছি, হইতেছে না, হয়তো আপনারা অন্য ব্যাংকের সাহায্য করবেন, অর্থাৎ অন্য যে কোনো লোকাল ব্যাংকের সাহায্য করবেন, এই ভিসা কার্ড থেকে অ্যাড হয়তো আপনাদের হয়ে যাবে। সো আপনারা এভাবে স্টেপ ফলো করে সহজে রিয়েল অ্যাড করে নিতে পারবেন আনলিমিটেড পে ওয়ালেট অ্যাপে। সো ফ্রেন্ডস, আমি এখন যে ভিডিওতে দেখে দিছি, যদি আপনাদের একটু উপর হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।